শুনুন, আপনি আমার দরজা ভাঙার চেষ্টা করছেন। আমার তো ভয় পাওয়াটা স্বাভাবিক, তাই না? অবশেষে বেরিয়ে এলো থলের বিড়াল। জানা গেল মডেল মেঘনা গ্রেপ্তারের কারণ। এতদিন কেবল মেঘনা গ্রেপ্তারের খবর ছড়ালেও জানা যায়নি পেছনের কারণ। এবার জানা গেল সৌদি রাষ্ট্রদূতের সাথে নোংরামির অভিযোগেই সে আটক হয়েছে। এরই মধ্যে ঢাকা ছেড়েছেন ভুক্তভোগী সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। সেদিন রাতেই মডেল ও অভিনেত্রী মেঘনা আলমকে আটক করে পুলিশ। অভিযোগ পেয়ে এ বিষয়ে পদক্ষেপ নিতে গিয়ে দুজনের মধ্যকার যোগাযোগের তথ্য পায় পুলিশ। জানা যায়, রাষ্ট্রদূত ইসার একটি অনানুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে মেঘনা আলমকে আটক করে পুলিশ। পরে পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত তাকে বিশেষ ক্ষমতা আইনে 30 দিনের আটকাদেশ দিয়েছেন। তিনি এখন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। মেঘনা আলমের ঘটনায় সামির নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মেঘনা আলমের সহযোগী ছিলেন। ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মেঘনা আলমকে আটক করা হয়। আটক হওয়ার আগে মেঘনা ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, পুলিশ পরিচয়ধারীরা তার বাসার দরজা ভেঙে প্রবেশের চেষ্টা করছেন। প্রায় 12 মিনিট ধরে চলা সেই লাইভে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং একাধিকবার সৌদি রাষ্ট্রদূতের কথা উল্লেখ করেন। তবে তাকে আটকের পরপরই ফেসবুক লাইভ বন্ধ হয়ে যায়। ভিডিওটি পরে তার আইডিতে পাওয়া যায়নি, তবে কয়েকজন ভিডিওটি ফেসবুকে শেয়ার করে। ভিডিওটিতে শুরুতে মেঘনাকে একেবারে খোলামেলা পোশাকে দেখা যায়, যা দেখে ক্ষোভ প্রকাশ করে নেটিজেনরা। অনেকেই বিদ্রূপ মন্তব্য করে এও বলেন, মডেলিং এর আড়ালে সে হয়তো শরীর বিক্রি করেই চলত। বিপরীতে কেউ কেউ মেঘনা অপহরণ হয়েছে বলে ধারণা করেন। তবে পরে পুলিশের মাধ্যমে জানা যায়, অপহরণ নয়, তাকে হেফাজতে নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশ এক বার্তায় দাবি করে তাকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। ডিএমপি বলছে, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের অবনতির অপচেষ্টা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘনা আলমকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। এক্ষেত্রে সব আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। সৌদি ও বাংলাদেশ সরকারের কয়েকটি সূত্র বলেছে, রাষ্ট্রদূত বাংলাদেশে তার দায়িত্বের মেয়াদ প্রায় শেষ করে চলতি এপ্রিলে ঢাকা ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন। এরই এক পর্যায়ে সম্প্রতি তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনানুষ্ঠানিকভাবে জানান, একজন নারী আর্থিক সুবিধা নেওয়ার জন্য তার সঙ্গে প্রতারণার চেষ্টা করছেন, তাকে বিভিন্ন হুমকি দিচ্ছেন। রাষ্ট্রদূতের অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে মেঘনা আলমের যোগাযোগ থাকার বিষয়টি জানতে পারে। পুলিশ মেঘনা আলমের পরিবারের মাধ্যমে বিষয়টি সুরাহা করার চেষ্টা করে, তবে এই উদ্যোগ ব্যর্থ হয়। এক পর্যায়ে মেঘনা এক ফেসবুক পোস্টে দাবি করেন, কয়েকজন লোককে রাষ্ট্রদূত ইসা পুলিশ দিয়ে তুলে নিয়েছেন। তাকে হুমকি দেওয়া হয়, সরকার রাষ্ট্রদূতের পক্ষে থাকবেন, তিনি যেন রাষ্ট্রদূতকে জড়িয়ে ফেসবুকে কিছু পোস্ট না করেন। ওই অভিযানে অংশ নেওয়া ভাটারা থানার এক কর্মকর্তা বলেন, আমরা মেঘনা আলমকে আটকের জন্য বসুন্ধরা এলাকায় যাই। দরজা খুলতে তিনি অনীহা দেখান। পরে তাকে আটক করে মিন্টু রোডে নিয়ে যাওয়া হয়। বিপরীতে রাষ্ট্রদূত ইসা দিবাগত রাতে ঢাকা ত্যাগ করেন। সরকার কর্মী পাঠানো সহ সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়নে অবদান রাখার জন্য গত জানুয়ারিতে রাষ্ট্রদূত ইসাকে বাংলাদেশ ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স মেডেল প্রদান করে। সরকারি কয়েকটি সূত্র বলেছে, পুলিশ ও সরকারের একাধিক সংস্থার কর্মকর্তারা দফায় দফায় মেঘনা আলমের সঙ্গে কথা বলেন। তারা বোঝার চেষ্টা করেন, ঢাকায় বিদেশি কূটনৈতিক মহলে কার কার সঙ্গে তার অর্থাৎ মেঘনার যোগাযোগ রয়েছে, সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে তার কোনো ভিডিও রয়েছে কিনা। এর বাইরে সৌদি আরবে বাংলাদেশের প্রায় 25 লাখ শ্রমিকের উপস্থিতি, বড় শ্রমবাজার সহ বিভিন্ন কারণে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গুরুত্বের দিকগুলো বিবেচনায় নিয়ে রাষ্ট্রদূত ইসার বিষয়টি থেকে তাকে অর্থাৎ মেঘনাকে সরে আসতে অনুরোধ করা হয়। তবে মেঘনা কোনো প্রকার সহযোগিতা করতে রাজি না হওয়ায় পুলিশ তাকে আদালতে সোপর্দ করার সিদ্ধান্ত নেয়। পুলিশ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মেঘনা আলমকে সোপর্দ করে। পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত বিশেষ ক্ষমতা আইনে তাকে 30 দিনের আটকাদেশ দেন। তাকে কারাগারে পাঠানো হয়। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি বলেন, যদি কোনো ব্যক্তি ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত থাকেন, তবে বিশেষ ক্ষমতা আইনে তাকে আটক করে ওই কার্যক্রম থেকে বিরত রাখা যায়। মেঘনা আলমের ক্ষেত্রেও সেই ভিত্তিতে পুলিশ আদালতের কাছে আবেদন করে। সুপ্রিয় দর্শক, মডেল মেঘনাকে দেখে আপনার কি মনে হয়েছে? সে কি ভালো মানুষ নাকি দুষ্টু? কমেন্টে জানিয়ে দিন তাকে নিয়ে আপনার যে কোনো মতামত। আর এ বিষয়ে পরবর্তী আপডেটের জন্য ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।